So let's get started. চলুন স্টার্ট করি তাহলে। 1 2 3 স্টার্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ফ্রেন্ডসরা বললো চ আজকে আরেকটা ব্লগ করতে যাই নাচন ড্যামে। শুনেই বুঝতে পারছেন যে ওখানে জলের জায়গা, আর এটা পুরোটা হচ্ছে পিকনিক স্পট আর চরম জায়গার খুব সুন্দর একটা পার্ক আছে আর ভিউ খুব সুন্দর। তো ফার্স্ট টু লাস্ট অফ দি ভিডিওটা দেখুন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ গাইজ। হ্যালো গাইজ, আমার যে বন্ধুগুলো এসছে তাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিই। তো অর্জুন এই সাইডে, তো আগের দিনে যে ব্লগে ছিল এই যে অর্জুন রয়। তো আরেকজন নতুন মেম্বার এসছে, তাকেও দেখায়, খেরওয়াল। এই যে এরও একটা ইউটিউব চ্যানেল আছে, দারুণ খুব সুন্দর বাইক নিয়ে ব্লগ করে। তো কিছু বলবি ইউটিউব চ্যানেলটা নিয়ে? আমার ব্লগ আছে, আমিও নতুন শুরু করেছি, আমিও খুব একটা প্রফেশনাল নয়, জাস্ট নিউ কামার। তো আমি ডেফিনেটলি চাইবো যে তোমরা একবার ভিজিট করো আমার চ্যানেলে আর একবার চেক করো ভিডিওগুলো, যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, ফিডব্যাক যেন দাও আমাকে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাইবাল রাইডার খেরওয়াল, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে। হ্যাঁ, আমি দিয়ে দেবো। তো ডেফিনেটলি একবার জাস্ট চেক করবে, যদি ভালো লাগে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট করবে। একদম দুজনেই হচ্ছে নতুন ইউটিউবার, সো একটু আপনাদের সাপোর্টটা দরকার। বেসিক্যালি ইউজ করে হাঁটা চলার জন্য আর ফটোগ্রাফির জন্য। এই দেখুন মেজর পার্ক না। হ্যালো গাইস, এবার আমরা নাচনের পথে এগোচ্ছি। তো আপনারা এবার পুরো ভিউজগুলো এনজয় করুন, আপনাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আমরা এখন কমলপুরে ঢুকে গেছি। কমলপুরে যে এখান দিয়ে যেতে হবে নাচনে, দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা একটু। হ্যালো গাইস, তো এখানে একটা ক্রিকেট ম্যাচ চলছে, দেখুন সামনেই, দেখুন কত ভিড়। আমাদের এখানে করোনা আছে সেটা মনেই হচ্ছে না, মানে আমরা একদম পুরো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমাদের হোক, আমরা সব দেখে নেবো তার আগেই। গাইস সামনে একটা ফ্যাক্টরি, ওই দেখুন সামনে। গাইজ, তো দেখতে পাচ্ছেন আমরা এখন নাচন যাওয়ার পথে। তো এই সাইডে এখানে একটা গ্যাস স্টেশন মনে এক্সট্র্যাক্ট করছে, বসাচ্ছে, মানে ন্যাচারাল গ্যাস এক্সট্র্যাক্ট করার জন্য। এই দেখুন সামনে। আর এখানে একটা পেট্রোল পাম্পও খুলে দিচ্ছে, খুব সুন্দর। তো এখানে যদি আপনারা রাস্তা যান পেট্রোলে কোনো অসুবিধা হবে না। সাইডে দেখুন পুরো ফাঁকা জমি, আর কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আর ওই সামনে যে বিল্ডিংটা দেখছেন ওইখানে একটা রেস্টুরেন্ট খুলছে এখনও,
তো খাওয়ারও আপনাদের কোনো প্রবলেম হবে না। খুব ভালো লাগলো দেখে যে ওই সাইডে আপনার একটা রেস্টুরেন্টও খুলছে, আর এদিকে এত কিছু করে দিয়েছে, মানে অনেকটা কনভিনিয়েন্ট করে দিয়েছে সব কিছু। বুঝতে পারছি না কোথায় যেতে হবে, তো এবার আবার ব্যাক করছি আমরা। এ ভাই নাচন ড্যাম পেরিয়ে গেলাম তো, ওই সাইডে ছিল ওই পার্কটা, নাচন ড্যাম পার্কটা ওই পেছনে ওই দিকে ছিল। হ্যাঁ ওইটাই নাচন ড্যাম ছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো গাইস আমরা নাচন পার্কে চলে এসেছি, এখানে এই দেখুন সামনে গেটটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার ঢুকি পার্কটাতে, দেখাই দিয়ে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো পার্কের ভেতরে। তো গাইস পার্কের ভেতরে ঢুকে গেছি, তো এবার পার্কটা দেখুন ভেতরে দেখায়। এই যে খেলার জায়গা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর, আর এই যে গাছ, এখানে আরও জায়গা আছে, সামনে কিছু দোকান দেখতে পাচ্ছেন, চলুন ওখানে নিয়ে যাই আপনাদেরকে। সামনে মেলা টাইপের দোকান বসেছে, বাহ দেখতে ভালো লাগছে। এখানে এখন ফাঁকা আছে এই টাইমটাতে, বুঝতে পারছি না কেন, হয়তো করোনার জন্য মেবি। তো পরে কিছু টাইম পরে হয়তো লোকে ফিস্টও করতে আসবে। এই যে খুব সুন্দর এখানে পিকনিক স্পট, এই দেখুন এখানে রিসর্টও আছে ভেতরে, ভেতরে রিসর্ট টাইপের আছে, মানে থাকতে পারবেন, খেতে পারবেন এখানে। এই জন্য দুর্গাপুর নাচন থিম পার্ক। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে থাকার জায়গাটা, রিসর্টটা। এটা এখন বন্ধ আছে, জানি না কেন, বাট হয়তো কিছুদিন পর হয়তো খুলবে, করোনার জন্য এখন বন্ধ হয়েছে। রিসর্টটা দেখুন কত সুন্দর। তো অর্জুন কেমন লাগছে, কেবল কেমন লাগছে বল তোদের শেয়ার করে এক্সপেরিয়েন্সটা। ফার্স্ট টাইম এসেছি তো ফার্স্ট টাইম এটা পুরো ভালোই আছে। জার্নিটা একটু হেক্টিক হয়ে গেল, রাস্তা চেনা চিনি, হ্যাঁ সত্যি। বাকি সব ঠিক আছে। জায়গাটা বুঝতে পারছেন একটু জঙ্গলের ভেতর দিকে, তো একটু জেনে শুনে আসতে হবে, নাহলে একটু রাস্তা হারিয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। তো আমরাও হারিয়ে ফেলে এসলাম। আমরা বুঝতে পারিনি যে হ্যাঁ। জঙ্গলের রাস্তা শুভম ভুল করবে, কারণ শুভম তো জঙ্গলের রাস্তা, আমি জিপিএস এই জঙ্গলের মানুষ, জঙ্গলের মানুষ, শুভম তো হ্যাঁ। জঙ্গলে ভালো রাস্তা ইয়ে করে। জঙ্গলের মানুষ জঙ্গলটা ভুলে সেই টার্জান তো আমি। তাই জন্য কি করলি তুই? এই যে গাইস দেখুন একটা বাচ্চা মেয়ে কি সুন্দর এখানে বসে আছে, খেলা দেখছে, আর খুব দুঃখ লাগছে দেখে। তোর নাম কি বাবু? সুমিতা মাড্ডি। কি করো তুমি? ঘরে থাকি। ঘরে থাকো? আর এখানে এখানে কি করছো এটা তুমি? ভাত খেয়েছি। ভাত খেয়েছো তুমি? ঠিক আছে দাঁড়াও, দাঁড়ান একটু, কেন ঠিক আছে যাও খেয়ে নাও। বুঝলেন তো, এদেরকে দেখলে আমার সত্যি করে জানি না মনটা খুবই প্রচণ্ড খারাপ লাগে, প্রচণ্ড।
তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে, তো এই যে রিসর্টটা এখানে, তো অ্যাকচুয়ালি বন্ধ আছে এখন করোনার জন্য, বাট এটা প্রচণ্ড ভিড় থাকে এই টাইমটাতে। মানে আমি খুব আশ্চর্য হচ্ছি যে এখন এই টাইমে বন্ধ আছে। মানে এই টাইমে বেসিক্যালি যখন আসি আমরা তখন প্রচণ্ড ভিড় থাকে, মানে জায়গা পাওয়া যায় না। তো অসাধারণ লাগছে এখানটা, অসাধারণ, জাস্ট অসাম। তো এখানে দেখুন, তো গাইজ আপনাদেরকে জলটা থেকে ড্যামটা যেটা আপনার এসছি যেটার জন্য, এই যে দেখে আপনাদেরকে। তো গাইজ আপনারা এই তারের আওয়াজ শুনতে পাচ্ছেন, ওপরে কত ইলেকট্রিকের পাওয়ার যাচ্ছে দেখুন, প্রচণ্ড। আর এই দেখুন, জাস্ট দেখুন। তো গাইজ অসাম লাগছে না? আমার তো চরম লাগছে, মানে আমি এখানে উপস্থিত আছি তো এখানে আরও চরম লাগছে। আপনারা যদি এখানে আসেন তো বুঝতে পারবেন যে কতটা চরম। যদি আপনারা কোনোদিন আসতে চান তো আসতে পারেন, কিন্তু জলে নামার আগে ভেবে চিন্তে নামবেন, এখানে অনেকজন ডুবে মারা গেছে। তো আপনাদেরকে ওইটা সাবধান করে দিচ্ছি, তো বি সেফ। একটা জিনিস দেখাচ্ছি, এটা নিচে পড়ে আছে, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। তো এইটা খেয়ে কোনোদিনও জলে নামবেন না, আর কোনোদিনও বোটিংও করবেন না। কি বলবো আপনাদেরকে, ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কে কাকে বলছে? বোকা। তো গাইজ কেমন লাগছে আমার পেছন দিকে দৃশ্যটা, কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আমি যখন শটটা নিয়েছিলাম অসাধারণ লাগছে, জাস্ট অসাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধু, এখানে বোটিং পরিষেবাও আছে, তো আপনারা যখনই আসবেন বোটিংও করতে পারবেন এখানে। তো গাইজ সামনে একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সুন্দর করে রেখেছে এখানে বসার জন্য, আর খেলতেও পারবেন বাচ্চারা। এই দেখুন, এই যে ভেতরে দেখুন। তো এখানে আমরা বসতেও পারবেন, এখানে শেড টাইপের একটা, আর আপনারা বাচ্চাদের খেলতেও পারবেন এখানে। আর গাইস এখানে সাইডে দোকানও আছে খেলনার, আর এমনি প্লেয়িং স্টাফস টাইপের, তো আপনারা নিতেও পারেন পরে এসে যদি দরকার পড়ে। দেখুন, এই যে আইসক্রিমের দোকান আছে, চায়ের দোকান আছে, খাবারের দোকান আছে, আপনারা আসতে পারেন, খেতেও পারবেন, কোনো চাপ নেই আপনাদের। এই যে গাইস একটা বিউটিফুল গার্ডেন আমার পেছনে দেখতে পাচ্ছেন, চলুন একটু ভেতরে দেখিয়ে আসি আপনাদেরকে। কত সুন্দর গাছগুলো দেখছেন, কত সুন্দর নেচার, খুব দারুণ। আমার সবসময় নেচার জাতীয় জিনিস খুবই ভালো লাগে, জানি না কেন। আপনাদেরকে দেখায় যতটা পারবো। কত সুন্দর মেনটেন করে রেখেছে দেখুন, গাছপালা অসাধারণ, জাস্ট অসাধারণ। এটাই দরকার হওয়ার, কি সুন্দর মেনটেন করেছে দেখুন গাছপালা। এই যে গোলাপ গাছ, তো দেখতেই পেলেন বন্ধুরা এখানে পুরো সবুজ, আর কি সুন্দর মেনটেন করেছে গার্ডেনটা। তো ফুলগুলো যখন ফুটবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো এখন ফুলগুলো ফোটেনি, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো যখন ফুলটা ফুটে যাবে তখন মানে গার্ডেনটা একদম আরও কালারফুল হয়ে যাবে। তো গাইজ আমার পেছনে দেখতে পাচ্ছেন স্লোপটা হচ্ছে বাচ্চাদের খেলাদের জন্য। তো খুবই সুন্দর এই পার্কটা, পরিষ্কার পরিচ্ছন্ন। একবার উঠে আমি বুঝতেই পারছি আমার বাচ্চাটা ফিরে চলে এসছে আবার ভেতরে। পড়ে নি, হ্যালো গাইজ, সো লেটস গেট স্টার্টেড। চলুন স্টার্ট করি তাহলে। 1 2 3 স্টার্ট। ও হেভি মস্তি হলো, থ্যাংক ইউ গাইজ দেখার জন্য। এবারে বুঝতে পারি, আরে কতদিন বসিনি, এবারে আমি স্লিপ কেটে যাচ্ছি। ইয়ে হ্যালো গাইস, আমি স্লিপ কেটে আছি, জানি না কেন, অনেকদিন বসিনি। ও শিট, আমাদের হবে না, সরি ভাই।
তো গাইজ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমার বন্ধু একটু তাড়া আছে। হ্যাঁ, তো ব্লগটা আজকে একটু ছোট হবে, বাট আই হোপ যে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। Hello guys, thank you for watching my video. If you guys like my video, then like, share and subscribe with your friends. Thank you guys. তো গাইস পেছনে দেখতেই পাচ্ছেন এখানে সি কেন বলে এটাকে শিট বন্ধ কর। হ্যালো গাইস, পেছনেই দেখতে পাচ্ছেন স্লাইড পুরো। এখানে আপনি দোলনাতে ঝুলতে পারবেন, যে আমিও ঝুলবো, আমার পুরো বাচ্চা শিট